বডিতে হাত দিয়ে দেখব বডি কারেন্ট হচ্ছে কিনা। দেখছেন, আমি এখানে বডিতে হাত দিয়ে আসি, দেখুন, দেখছেন প্রথম অবস্থায় এই বডিতে হাত দেওয়া যাচ্ছিল না, সঙ্গে সঙ্গে কারেন্ট মারছে। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা হচ্ছে অ্যাস্ট্রা কোম্পানির CM4 SB মডেলের মার্বেল কাটার মেশিন। তা কাটার মেশিনটার প্রবলেম হচ্ছে, মেশিনটা রানিং আছে কিন্তু এই যে বডি দেখছেন, বডিতে কারেন্ট হয়ে যাচ্ছে। কী কারণে কারেন্ট হয়ে যাচ্ছে সেটা দেখব এবং আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, সঙ্গে শেয়ার করে দিন। তো মেশিনটা প্রথমে আপনাদেরকে চালিয়ে দেখাবো। মেশিনটা রানিং আছে, সিরিজ লাইন দিয়ে আমি চালাচ্ছি, দেখছেন স্লোলি ঘুরছে। এবার আমি কার্বনটা খুলবো। দুই সাইডে দুটো কার্বন আছে, কার্বন দুটো খুলে নেব। কার্বন দুটো খুলে নিয়েছি এবং বডির নাট, তিনটে নাট আছে, বডির তিনটে নাট আমি খুলে নেব। খুলে নিয়ে আর্মেচার কয়েল বার করে নেব, দেখব কোনটা কোন পার্টসে থেকে প্রবলেম আসছে। ততক্ষণ ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। বডিটা হালকা করে টেনে বের করে নেব। তো কয়েলটাও দেখব, কয়েলটা কোনো জায়গায় ঠেকছে কিনা, যার কারণে বডি আসছে। কয়েলটা এবং আর্মেচারটা প্রথমে চেক করে নেবেন। প্রথমে কয়েলটা চেক করে নেবেন, প্রথমে আর্মেচারটা চেক করে নেবেন সিরিজ লাইন দিয়ে। তারপরে আপনারা ফিল্ড কয়েলটা চেক করবেন। বন্ধুরা এখানে কয়েলটাও বডি হয়নি, বন্ধুরা এখানে আর্মেচারও বডি হয়নি। আর্মেচার ঠিকই আছে, কয়েলটাও ঠিক আছে। তো কয়েলের এই যে ওয়্যারটা দেখছেন, এই ওয়্যারটা এখানে রাবার, এখানে লুপটা বার হয়ে গেছে তারের কভারটা ফেটে গিয়ে, যার কারণে এই কভারটা ফেটে গিয়েই তারের কভারটা ফেটে গেছে, যার কারণে এখান থেকেই আর্মেচার ঠেকছে আর সেই জন্যে বডি আসছে। তো আমি এটা প্রোটেক্ট করব, এটা কভার দিয়ে দেব। আমি হ্যান্ডেলের যে নাট করা আছে, চারটে নাট আছে এখানে, চারটে নাটই খুলে নেব।
কভারটা খোলা হয়ে গেছে। তারটা, যে তারটা আপনার ফেটে গেছে সেই তারটা দেখব। সুইচ থেকে তারটা খুলে নেব। তারটা এখানে কভারটা ফেটে গেছে, এখানে কভার পরিয়ে দেব। দেখছেন কভারটা পরিয়ে দেব ওয়্যারের ভিতর দিয়ে। ভালো করে প্রোটেক্ট করে লাগিয়ে দেবো। ক্যাপ এয়ার গার্ডটা লাগিয়ে দেবো। এয়ার গার্ডটা লাগানো হয়ে গেছে, এবার আমি সুইচের কানেকশনটা করে দেবো। সুইচের কানেকশনটা করে আপনাদেরকে মেশিনটা চালিয়ে আমি বডিতে হাত দিয়ে দেখাবো আপনাদেরকে বডিতে কারেন্ট হচ্ছে কিনা সেটা দেখাবো। ততক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। উপরকার কভারটা লাগিয়ে দিয়েছি, নাটগুলো টাইট করে দেবো। এবার বন্ধুরা আর্মেচারটা এবং গিয়ার বক্সটা বডির সঙ্গে সেটিং করে দেব। বডির নাট 3টে টাইট করে দেব।
হ্যান্ডেলের কভার একটা নাট লাগাতে মনে ছিল না, নাটটা লাগিয়ে দিচ্ছি। এবার কার্বনটা লাগাবো। দুটো কার্বনে লাগিয়ে দেব। দুটো কার্বন লাগিয়ে দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো শর্ট মারছে কিনা। চালিয়ে আপনাদেরকে দেখাবো বডি কারেন্ট হচ্ছে কিনা। বন্ধুরা, মেশিন ফিটিং করা কমপ্লিট। এবার আমি সিরিজ লাইন দিয়ে চালাবো। চালিয়ে আমি বডিতে হাত দিয়ে দেখবো শর্ট মারছে কিনা। বডিতে হাত দিয়ে দেখবো বডি কারেন্ট হচ্ছে কিনা। দেখছেন, আমি এখানে বডিতে হাত দিয়ে আছি, দেখুন, দেখছেন। প্রথম অবস্থায় এই বডিতে হাত দেওয়া যাচ্ছিল না, সঙ্গে সঙ্গে কারেন্ট মারছে। তো ওই ওয়্যারের কভারটা খুলে গিয়ে আর্মেচারে ঠেকছিল, যার কারণে মেশিনটা চালানোর সঙ্গে সঙ্গে এখানে কারেন্টটা ব্যাক করছিল। কারেন্টটা তো এরকম প্রবলেম হলে আপনারা লক্ষ্য করবেন কিসে থেকে প্রবলেমটা আসছে। ভিডিওটা ছোট হলেও ভিডিওটা অনেক শিক্ষণীয় বিষয়। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।